বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা এবং হিন্দুদের উপর প্রতিনিয়ত অত্যাচারের প্রতিবাদে আরো রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ হিন্দু ঐক্য মঞ্চে। শনিবার বিকেলে নদিয়ার রানাঘাটে প্রতিবাদী এই মহামিছিলে অংশগ্রহণ করে রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ। রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ বিজেপির একাধিক নেতা নেতৃত্ব। এছাড়াও মিছিলে অংশগ্রহণ করে শতাধিক সাধু সন্ত থেকে শুরু করে হিন্দুত্ববাদী নাগরিকরা। মহামিছিলের মধ্যে দিয়ে হিন্দু ঐক্য মঞ্চের একটাই দাবি, যে ভারত না থাকলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। সেই ভারতের জাতীয় পতাকাকে পায়ে মারিয়ে অবমাননা করছে বাংলাদেশ। শুধু তাই নয়, প্রতিদিন হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, ভাঙছে মঠ মন্দির এবং বিভিন্ন দেবদেবতার মূর্তি। বাংলাদেশের ইউনূস সরকার নির্মমভাবে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে। বাংলাদেশ সরকার যদি এই পরিস্থিতি স্বাভাবিক না করে, আগামী দিনে গোটা বিশ্ব জুড়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হবে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। সেখানে মৌলবাদী এবং জিহাদিদের বারবারন্ত বেড়েই চলেছে, যার শিকার হচ্ছে হিন্দুরা। ইউনূস সরকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যদি স্বাভাবিক না করতে পারে আর হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে অত্যাচারিত হিন্দুদের রক্ষা করতে এভাবেই দিকে দিকে এবার রাস্তায় নামবে হিন্দুরাই। বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার মধ্যে সারা ভারত তথা বিশ্বে তার প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদে আমরাও সামিল হয়েছি। বাংলাদেশের কিছু মাথা খারাপ লোক, উগ্রপন্থী, তারা পাকিস্তানের মদতে ভারতের জাতীয় পতাকাকে অপমান করছে। স্কুলে রাস্তায় জাতীয় পতাকা রেখে দিয়ে মারানো হচ্ছে। ভারত একটি শান্তিপ্রিয় উদারপন্থী দেশ। যুগ যুগ ধরে আমরা বিশ্বকে শান্তির বাণী শুনিয়েছি। মাধব দেবনাথের রিপোর্ট, আজ বাংলা।